হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করেছি সকাল 5টা থেকে। আজকে রবিবার আর আমাদের বাড়িতে কিন্তু গেস্ট আসবে, তো সকাল সকাল উঠে গৌরবের জন্য মধুর জল বানিয়ে দিয়েছি আর আলুর তরকারি করে নিয়েছিলাম। এটা খেয়ে গৌরব বাজার যাবে, 6টার দিকে বাজারে যাবে। তো ও বাজার থেকে মাছ, মাংস, ফুলকপি, বাঁধাকপি এগুলো সবই কিনে নিয়ে চলে এসেছে। তো আমি কিন্তু তাড়াতাড়ি করে আজকে স্নান করে একেবারে রান্নাঘরে চলে এসেছিলাম, কারণ অনেক কিছুই রান্না করতে হবে গেস্টদের জন্য। তো করেছিলাম মাছের ঝাল আর ফুলকপির তরকারি। ফুলকপির তরকারিটা একেবারে বসা বসা করেছিলাম, ঝোল রাখিনি। আমি আর গৌরব দুজন মিলেই সমস্ত রান্না করেছিলাম, কারণ আমার একার দ্বারা এত কিছু রান্না সম্ভব ছিল না। গৌরব শাক ভাজাটা বানিয়েছিল আর পিঠো বানিয়েছিল। এটা এখানে পিঠোও বলে, কিন্তু আমাদের ওদিকে এটাকে কুমড়ো ফুলের বড়া বলে। আমরা যেই রুমে আগে থাকতাম ওই রুমের দাদা দিদি আর তার দুটো ছেলে আসবে, আমাদেরকে আগের রবিবার বলে গিয়েছিল। আমরা ভেবেছিলাম হয়তো শুধু রাত্রেই আসবে ডিনারে, কিন্তু ওরা বলছে যে না, আজকে সকাল থেকেই যাব, লাঞ্চের টাইম থেকে। তো তাই জন্য তাড়াহুড়ো করে যেমন পেরেছি সেরকমভাবে আয়োজন করেছিলাম। আর লাস্টে মাংসটা করেছিল গৌরবই, আমি সব কিছু জোগাড় করে দিয়েছিলাম। তো এখন বাজে 1:30, ওরা কিন্তু এখনও কেউ আসেনি। তো গৌরব বলছে আমি স্নান করতে যাওয়ার আগেই বাইরটা একটু পরিষ্কার করে দিই। এখন বৃষ্টির দিন, তো ওখানে অনেক শ্যাওলা জমে গেছে, বাইরে বেরোলেই পা স্লিপ খেয়ে যায়। তো একটু অ্যাসিড দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর আমি রাস্তার দিকে তাকিয়ে বসে আছি, ওরা কখন আসবে। আর ওরা রাত্রে ওদের ডিমান্ড, ওরা খিচুড়ি খাবে। উড়িষ্যাতে অ্যাকচুয়াল খিচুড়িটা নিরামিষ খায়, কিন্তু ওদের বাড়িতে থাকাকালীন আমরা অনেকবার ওদেরকে চিকেন কিমা দিয়ে খিচুড়ি করে খাইয়েছিলাম আর ডিম দিয়েও খিচুড়ি করে খাইয়েছিলাম। তো ওরা বলছে তোমাদের যেরকমভাবে খিচুড়ি বানাও, ডিম দিয়ে বা মাংস দিয়ে ওইভাবেই বানাবে। তো সকালে যেহেতু মাংস করেছিলাম, আর সেভাবে রাত্রে মাংসর কিমা দিয়ে খিচুড়ি করিনি, ডিম দিয়ে খিচুড়ি করেছিলাম। তো গৌরব স্নান টান করে রেডি হয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো আমরা সবাই বসে একটু লুডো খেলছিলাম। তারপর একেবারে রাত্রের রান্নাটাই দেখাচ্ছি তোমাদেরকে। মাঝে অনেক মজা মস্তি হয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। খিচুড়ি কিন্তু একেবারে শেষের পথে। আর প্রায় 9টা মতো বেজে গিয়েছে। বৌদি বলছে এবার বাড়ি যাবে, এই 10টার দিকে বাড়ি যাবে। তো তাড়াতাড়ির মধ্যে খিচুড়ির সঙ্গে একটু চিপস ভাজা করেছিলাম আর ডিম ভাজা করেছিলাম। তো চিপস ভাজার ভিডিওটা দিয়েছি, কিন্তু ডিম ভাজার ভিডিওটা দিতে পারিনি, কারণ সেই সময়টা ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।